হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে অ্যালোভেরা জেল। আর আমাদের অনেকগুলো মানে একটাই গাছ, আর এখানে একটা ছোট হয়েছে, তো অনেকগুলো অ্যালোভেরা হয়েছিল। তো ওই অ্যালোভেরাগুলো মানে খারাপ হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি সবগুলো কেটে নিয়েছি। তো আমি একটাই কাটা দেখালাম আর বাকিগুলো আগে কেটে নিয়েছি। তো দেখো, কেটে ভালোভাবে ধুয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি, যাতে এই চামচের দিয়ে আমি সব কিছু বের করে নিতে পারি। তো দেখো, আমি একটুখানি বের করেও রেখেছি, আর বাকিগুলো আমি এভাবে বের করে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমার সবগুলো বের করা হয়ে গেছে। তো দেখো কতটা হয়েছে। এটা তুমি অনেক দিনের জন্য তোমরা রেখে দিতে পারো ফ্রিজে। তো আমি এটাকে দেখো মিক্সি মেশিনে আমি একটু করে নেবো, পেস্ট করে নেবো। আর ওখানে দেখো চোকাগুলো রেখে দিয়েছি। মা বলেছিল ওই চোকাগুলো মাথায় লাগিয়ে নেবে, কিন্তু লাগানো হয়নি, ওগুলো ফেলে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো বলে। তো দেখো, এবারে আমি এটা পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করার জন্য ঢেলে দিলাম। আর আমি মিক্সির বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে কোনো আদা রসুনের যাতে কোনো না থাকে, ওই জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নেবো, আর ছেঁকে নিলে পরে যে নোংরাগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো কিছুটা পড়ে গেছিলো, আমি আবার ওটাকে তুলে আমি আবার করলাম। আর এটা একটু টাইম দিয়ে করতে হবে, তাহলে তোমাদের খুব ভালো হবে। আর যদি একটু টাইম না দিতে পারো, সময় দিতে হবে, যদি না দিতে পারো তাহলে কিন্তু ভালো হবে না। আর এর সঙ্গে আরও কিছু মেশাবো। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার প্রায় হয়ে গেছে, আর কতটা কুচু কুচু পাতা বেরিয়েছে দেখো। আর পুরো জলটা দেখবে একদম সাদা হয়ে যাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমার পুরোটাই ছাকা হয়ে গেছে। আর দেখো, সবুজটা বেরিয়ে গিয়ে পুরো সবুজ জল হয়ে গেছে। আর এইটা হচ্ছে গিয়ে গ্লিসারিন, সবাই শীতকালে যেটা গায়ে মাখে গ্লিসারিন, সেটা আমার ছিল, কিন্তু আমি এই কৌটোর মধ্যে ভরে রেখেছি, অল্প একটু ছিল বলে। তো এইটাই আমি 5 থেকে 6 টোপ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, যেটা চুলে দেয় সবাই, অনেক সবাই দেয়, অনেক সবাই দেয় না। আর ওইটা দিয়ে দেবো হচ্ছে 4টে, যেহেতু আমার একটু বেশি রয়েছে তাই 4টে ছিল, 4টেই দিয়ে দিয়েছি। তো দেখো, 3টে দেওয়া হয়ে গেছে, আর একটা আমি এখন দিচ্ছি। তো 4টে দিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেবো, যাতে মিশে যায় পুরো এটা। তো দেখো, এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে। তো 5 মিনিট মতো আমি এটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেবো, দিয়ে বাটি শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে পরে আমি একটা ভালো কৌটোতে ঢেলে রাখবো। তো ফ্রিজে রাখার পর এটা খুব সুন্দর হয়েছিল, মাখার সময় খুব ভালো হয়। আর এখানে দেখো কতটা পাতা বেরিয়েছে। তো চলো, ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো, সবাই টাটা।